আসসালামু আলাইকুম। আমি সকল মুসলমান ভাই ও বোনদের বলছি, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা যারা মুক্তাদি, তারা বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে এসে মসজিদে গিয়ে হুজুরের পিছনে সালাত আদায় করি। কেউ ভ্যান চালাই, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি। এরা সবাই নামাজের টাইমে ইমামের পিছনে এসে নামাজ আদায় করে আবার যার যার কর্মের শেষে ফিরে যায়। অথচ লক্ষ্য করে দেখেন, একজন ইমাম সে নামাজ পড়ায় তার পারিশ্রমিক নিচ্ছে। আসল কথা হচ্ছে, এই ইমাম সাহেব সূরা বাকারার ৮২ নম্বর আয়াত প্রকাশ করে না। কারণ ৮২ নাম্বার আয়াতে লেখা আছে, কালিমা বিক্রি করে এর পারিশ্রমিক কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। অথচ এরা এই আয়াতকে গোপন রেখে রীতিমতো ব্যবসায় পরিচালিত হয়ে তারা ব্যবসা করে যাচ্ছে। আরে ভাই, তোর যদি না পোষায়, তুই নামাজ পড়া না বাদ দে। নামাজ পড়ানোর বহুত লোক আছে। তুই আল্লাহর কালাম বিক্রি করে টাকা নিবি? এই হাদিস, এই কোরআন তুই পাস কোথায়? আর একটা কথা বলি, যারা ম্যানেজিং কমিটিতে আছেন, আশা করব যারা ম্যানেজিং কমিটির সদস্য হবে, নিশ্চয় মিনিমাম নামাজ পড়ানোর যোগ্যতা তাদের থাকতে হবে। নামাজ পড়ানোর যোগ্যতা না থাকলে তারা ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে না। কারণ নামাজ পড়ানোর যোগ্যতা থাকলে মসজিদে ইমামের প্রয়োজন হয় না। এরা একজন না আসলে একজনের অ্যাবসেন্টে আরেকজন পড়াতে পারবে। আমার কথাগুলো তিতা হলে বলা সত্য। আমার কথা বিশ্বাস না হলে আপনি কুরআন বা হাদিস খুলে দেখেন, আল্লাহর কালাম বিক্রি করে টাকা নেওয়া সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। অথচ এই মোল্লারা, এই হুজুররা ঠিক সেই কাজটাই করতেছে। এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত। ধন্যবাদ।